মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে এখন শুধু যুদ্ধের দামামাই নয়, বাজছে এক দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিচ্ছেদ ঘণ্টা। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেও পর্দার আড়ালে বদলে যাচ্ছে ভূ রাজনীতির সমীকরণ। দুবাই বন্দরে ইরানি হামলার রেশ কাটতে না কাটতেই সামনে এলো এক বিস্ফোরক খবর। তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ ৬৫ বছরের পুরনো এই জোটের অন্যতম স্তম্ভ ছিল আবুধাবি, কিন্তু গত মার্চ মাস থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করে। জ্বালানি বিশ্লেষকদের মতে ওপেকের ছায়া থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্ত মূলত রিয়াদ আর আবুধাবির মধ্যে ক্রমবর্ধমান দূরত্বেরই বহিঃপ্রকাশ। একসময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এখন যেন এক অদৃশ্য দাবার বোর্ডে মুখোমুখি। সৌদি আরব অঞ্চলের বৃহত্তম শক্তি হিসেবে নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া, কিন্তু আমিরাতের উচ্চাকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী। ইয়েমেনের রণক্ষেত্র থেকে শুরু করে সুদানের গৃহযুদ্ধ, সবখানেই দুই দেশ এখন বিপরীত মেরুতে। আমিরাতে জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুইয়ের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি সরাসরি জানিয়েছেন ওপেক ত্যাগ করা তাদের দীর্ঘদিনের লক্ষ্য ছিল। চলমান যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজার যখন টালমাটাল, তখনই তারা মোক্ষম সুযোগটি গ্রহণ করেছে। তার মতে এখন আর আগের মতো অন্য উৎপাদনকারীদের মুখাপেক্ষী হয়ে বসে থাকার সময় নেই। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক বার্নার্ড হেগেলের বিশ্লেষণ আরও চাঞ্চল্যকর। তিনি মনে করেন জ্বালানি নীতিতে আমিরাত এখন সম্পূর্ণ স্বাধীন। ওপেকের শর্তগুলো মূলত সৌদি আরবের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হয়, যা মানতে আমিরাত আর রাজি নয়। অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়ে আমিরাত এখন নিজেই বিশ্ববাজার নিয়ন্ত্রকের আসনে বসতে চায়, যা সরাসরি সৌদি আরবের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার শামিল। ভৌগোলিক সুবিধাকেও দারুণভাবে কাজে লাগিয়েছে আবুধাবি। হরমুজ প্রণালী দিয়ে যখন জ্বালানি সরবরাহ প্রায় বন্ধের পথে, তখন আমিরাত তাদের ফুজাইরাহ বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে দৈনিক ১৯ লাখ ব্যারেল তেল বাজারে পাঠাচ্ছে। যুদ্ধের কারণে তেলের বিশ্ববাজারে যে শূন্যতা তৈরি হয়েছে, আমিরাত তা একাই পূরণ করার সক্ষমতা রাখে। তাদের হাতে থাকা অতিরিক্ত ১০ লাখ ব্যারেল তেল এখন তাদের জন্য তুরুপের তাস। জ্যেষ্ঠ বিশ্লেষক গ্রেগ প্রিডি মনে করেন এই পদক্ষেপের প্রভাব হবে সুদূর প্রসারী। যুদ্ধের কারণে হয়তো এখনই বাড়তি তেলের ধাক্কা বাজারে পড়বে না, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বজুড়ে যে মজুদ ঘাটতি তৈরি হবে, তা আমিরাতকে অর্থনৈতিকভাবে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। বিপরীতে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেকের ভবিষ্যৎ হয়ে পড়বে নড়বড়ে। বিশেষজ্ঞদের মতে ইরান, ইরাক আর সৌদি আরবের হাত ধরে গড়ে ওঠা এই জোটের জন্য এটি একটি মৃত্যু ঘণ্টা। দীর্ঘ ৬.৫ দশকের এই জ্বালানি সাম্রাজ্যের ফাটল ধরিয়ে আমিরাত যে পথে হাঁটা শুরু করল, তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুত্বের দিন শেষ, এখন শুরু হয়েছে কেবলই ক্ষমতার লড়াই আর আধিপত্যের নতুন অঙ্ক।